পাখিরা দেখবেন সন্ধেবেলা বাড়ি ফিরে আসে, মানে ওদের বাসায় ফিরে আসে। সন্ধ্যের পর ওরা কিন্তু আর কিছু খায় না। মানে সন্ধেবেলা বাসা ফিরতে মানে ফেরে যখন, সেই সময় ওরা একটু ওই কিচির মিচির করে, বাসাটায় যখন ঢুকে পড়ল, তারপর ওদের সমস্ত কিছু শেষ, এবার ঘুমোতে চলে গেল। আমাদেরও যখন এই ইলেকট্রিক্যাল লাইট আসেনি, অফিস কাছারি কিছু হয়নি, সেই সময় কিন্তু আমাদের দেশেও, ভারতবর্ষেও কিন্তু আমরা ওই সন্ধ্যের পরে গিয়ে মানে ঘুমিয়ে পড়তাম। যারা একটু বড়লোক ছিল তারা একটু ওই তেলের বাতি এইসব জ্বালিয়ে, প্রদীপ টদীপ জ্বালিয়ে, সেজ বাতি জ্বালিয়ে, এইসব জ্বালিয়ে তারা ওই সন্ধ্যের দিকটা মোটামুটি মানে একটু লেখাপড়া ইত্যাদি করত। তা সকলের কাছে ওই টাকা পয়সা ছিল না, বিদ্যাসাগরের কাছেও ছিল না। বিদ্যাসাগর তাই স্ট্রিট লাইটে, ল্যাম্পপোস্টের তলায় পড়ছিলেন, মানে এটা আমরা গল্পতে শুনেছি। এখন এখানে আমি যেটা বক্তব্য রাখবো তার সঙ্গে কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে, পাখিরা সন্ধেবেলা খায় না, তাহলে খায় কখন? বেশিরভাগ সময়টায় খায় হচ্ছে দিনের বেলা। তাহলে আপনি কখন খাবেন? আপনি খাবেন দিনের বেলা। সকালবেলা ব্রেকফাস্টটা ভালো করে খাবেন, মানে দিনের প্রধান অংশে খাবেন। সারা রাত তো খিদে পাবে, মানে খাচ্ছেন না যেহেতু, তা খাবার সব হজম হয়ে গেছে, পরের দিন সকালবেলা আপনার খিদে পাবে, তখন আপনি পেট ভরে খেয়ে নেবেন। তারপরে দুপুরবেলাও খেতে পারেন। তারপর যখন একটু সন্ধে সন্ধে আপনি খেয়ে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবেন। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এসব কথা আমরা পুরনো শুনেছি। আর কি শুনেছি? আরেকটা শুনেছি যে সকালবেলা আপনি রাজার মতো খাবেন, দুপুরবেলা মধ্যবিত্তের মতো খাবেন, আর রাত্রে ভিখারির মতো খাবেন। সেও হলো, কিন্তু আজকের বর্তমান যুগে আপনার হচ্ছে এরকম ধরনের লাইফস্টাইল আপনি লিডই করতে পারবেন না। কেন? আপনার হয়তো নাইট ডিউটি, আপনার চাকরিটা এমন যে আপনাকে ওই মানে সন্ধ্যের পর থেকেই বেশি অ্যাক্টিভ থাকতে হয়, বেশি কাজকর্ম করতে হয়, আপনার চাকরিটাই ওটা। কি করবেন? তাহলে এই যে এই সব জ্ঞানের কথা, এগুলো আপনি বলবেন যে এগুলো আমার কোনো কাজে লাগে না। সত্যিই তো, অনেক ভিডিওতে দেখবেন এইসবগুলো বলা আছে, কিন্তু এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে হয়তো কাজে লাগছে না। তাহলে এর হাত থেকে আমি একটা অন্য উপায় বলছি আজকে। সেটা উপায়টা কি না, আপনার যখন খিদে পাবে তখন খাবেন, যখন খিদে পাবে না খাবেন না। আপনার সকালবেলা খিদে পায়নি, খাবেন না। দুপুরবেলা খিদে পেয়েছে, খাবারটা তৈরি করা আছে, খাবার কিন্তু তৈরি করবেন, ফ্রেশ খাবার। দুপুরবেলা খিদে পাচ্ছে, খেয়ে নেবেন। যখনই খিদে পাবে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, খিদে পাওয়ার পরে আর দেরি করবেন না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে খিদে না পেলে আপনাদের শরীর, তার মানে অর্থাৎ কিনা সেই সময় সে খাবার চাইছে না, তাই জন্য আপনি যদি যখন খিদে পায়নি সেই সময় জোর করে আপনি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই খাবারটা সহজে হজম হবে না। এটা ছাড়া আর একটা বিষয় আছে, এইখানে একটা কথা বলে রাখা দরকার, যে টিউবারকুলোসিসের পেশেন্ট, টিবি হয়েছে, তা তিনি কি খাবেন না? তিনি কি সময় বুঝে, সময় দেখে, দিনক্ষণ নক্ষত্র, না না এসব কিচ্ছু দরকার নেই। তিনি যখন পারবেন তখন খাবেন, সব সময় খাবেন, ওনার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। প্রেগনেন্ট মহিলা অবশ্যই খাবার খেতে হবে, কোনো রকম সময় ইত্যাদি দেখলে হবে না। তো এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবস্থা, অর্থাৎ আমি এই যে দুটো কারণ বললাম, প্রেগনেন্ট মহিলা, টিউবারকুলোসিসের পেশেন্ট, বা অন্য বড় কোনো রোগের থেকে তিনি উঠেছেন, ধরা যাক পক্সের পরে উঠেছেন, পক্স থেকে সেরে উঠেছেন সবেমাত্র,
এই সময় প্রোটিনের খুব প্রয়োজন, অবশ্যই তাদের কিন্তু খাবার পুষ্টিকর, যে কোনো সময় যখনই খিদে পাবে সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে, কিন্তু খাবারটা যেন অতিরিক্ত কোনো কিছু না হয়। অর্থাৎ আপনি খেলেন ভাত এক থালা, কিন্তু ভাতের সঙ্গে আপনার ডাল নেই, সবজি নেই, বা অন্য কোনো প্রোটিন নেই, সেটা কিন্তু করবেন না। আপনাকে সুষম আহার নিতে হবে। আপনি যদি রুটি খান, সেক্ষেত্রে আপনার রুটির সঙ্গে ডাল, সবজি বা অন্যান্য যেসব প্রোটিনগুলো আছে, মাছ, মাংস, ডিম বা পনির, এই ধরনের জিনিসগুলো আপনাকে অতি অবশ্যই খেতে হবে। না খেলে কিন্তু আপনার সমস্যা হবে। কিন্তু কখন খাবেন? যখন আপনার খিদে পাবে। খিদে না পেলে কিন্তু খাবেন না। তাহলে কি হবে? খিদে না পেলে খেলে বদহজম হবে। এই যে দেখুন না, বাঘ তো জঙ্গলে থাকে, আপনার থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু বাঘ কি সারাদিন খায়? খায় না তো। কেন খায় না সারাদিন? তার কারণ হচ্ছে বাঘ তো সারাদিন খাবার পায় না। যেদিন খাবার পায় সেদিন সে খায়, খাওয়ার পর পুরোটা খেতে পারলো না, তখন সে আবার লুকিয়ে রাখে। কাকও করে, কাক দেখবেন খাবার একসঙ্গে পুরোটা খেতে পারছে না, লুকিয়ে রাখে। আর আপনার বাড়িতে তো ফ্রিজ আছে, আপনার লুকিয়ে রাখতে হবে না, সেখানে রেখে দেবেন, খাবেন। কিন্তু যখন খিদে পাবে তখন খাবেন, সবসময় খাবেন না। আপনি বুদ্ধিজীবী মানুষ, বাঘ তো বুদ্ধিজীবী মানুষ নয়, বা পাখিরাও অত বুদ্ধি আপনার মতো রাখে না। আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগান, কাজে লাগিয়ে সুস্থ থাকুন। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।